হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর লীলা মজুমদারের লেখা মাকু বইটি থেকে। তো বন্ধুরা, নবম অধ্যায় পর্যন্ত এর আগের ভিডিওগুলিতে তোমাদের আমি প্রশ্নের উত্তর সব রেডি করে দিয়েছিলাম। আজকে দশম অধ্যায় থেকে কিছু শর্ট প্রশ্ন তোমাদের জন্য তৈরি করে রেখেছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে রাখছি, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করো। আশা করছি তোমরা পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই কমন পেয়ে যাবে এখান থেকে। এবং বন্ধুরা, যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও। এবং কোনো প্রশ্নের উত্তর বুঝতে যদি তোমাদের অসুবিধে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং পরবর্তী ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। তো বন্ধুরা, শুরু করছি আজকে দশম অধ্যায়ের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি রয়েছে, তেলো হাড়ির মতো মুখ করে কারা দাঁড়িয়ে আছে? উত্তর, সার্কাস দলের সবাই তেলো হাড়ির মতো মুখ করে দাঁড়িয়ে আছে। 2 নম্বর প্রশ্ন, সকলে কোথায় দাঁড়িয়ে আছে? সকলে কোথায় দাঁড়িয়ে আছে? উত্তর, কুকুরদের ছাউনির বাইরে। কুকুরদের ছাউনির বাইরে। 3 নম্বর প্রশ্ন, মাকু কোথায় পড়ে আছে? মাকু কোথায় পড়ে আছে? উত্তর, ময়লা শতরঞ্চির ওপর। এরপর 4 নম্বর প্রশ্নটি রয়েছে, কারা মাকুকে উপুর করে দিল? উত্তর, ঘড়িওয়ালা, সং, জাদুকর, আরও 2 জন সন্ডা। 5 নম্বরে রয়েছে, বিলিতি কায়দায় মাকু কোন গান গেয়েছিল? উত্তর, ইয়াঙ্কি ডুডল্ড ওয়েন্ট টু টাউন রাইডিং অন এ পনি। আবার বলছি, ইয়াঙ্কি ডুডল্ড ওয়েন্ট টু টাউন রাইডিং অন এ পনি। এরপর চলে আসছি 6 নম্বর প্রশ্নে। 6 নম্বরে রয়েছে, জাদুকর এগিয়ে এসে কি বলল? উত্তর, রোজ তোমার সঙ্গে মহা ঘটা করে রানীর বিয়ে দেব। এরপর 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, কে কোথা থেকে সানাই নামিয়ে আনলো? উত্তর, জাদুকর শূন্য থেকে একটা সানাই নামিয়ে আনলো। 8 নম্বরে রয়েছে, কার মুখে হাসি ফুটেছে? কার মুখে হাসি ফুটেছে? উত্তর, মেমের চোখের জল শুকিয়ে হাসি ফুটেছে। মেমের চোখের জল ফুটিয়ে হাসি ফুটেছে। এরপর 9 নম্বর প্রশ্নটি দেখে নাও। 9 নম্বরে রয়েছে, সং সোনাটিয়ার কানে কানে কি বলল? উত্তর, মেলা টিকিট বিক্রি হয়েছে, মালিক তোমাদের জন্য 2টো বড় বড় প্যা প্যা পুতুল কিনবে বলেছে, এখন চলো দেখিনি। 10 নম্বরে আছে, সোনা টিয়াকে কে সাজিয়ে দিল? সোনা টিয়াকে কে সাজিয়ে দিল? উত্তর, মেম সোনা টিয়াকে সুন্দর করে সাজিয়ে দিল। 11 নম্বর, সার্কাস কোথায় হবে? সার্কাস কোথায় হবে? উত্তর, ঘাস জমির মাঝখানে পুরনো শিরীষ গাছের নিচে। ঘাস জমির মাঝখানে পুরনো শিরীষ গাছের নিচে। এরপর চলে আসছি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নটি রয়েছে, সার্কাসে রিং মাস্টার কে হবে? সার্কাসে রিং মাস্টার কে হবে? উত্তর, হোটেলওয়ালা। 13 নম্বরে, সার্কাসে মাকু কি কি করেছিল? সার্কাসে মাকু কি কি করেছিল বা কি কি খেলা দেখিয়েছিল হতে পারে? উত্তর, মাকু নাচলো, গাইলো, কাঠের বাক্সে পেরেক ঠুকলো, মোড়লের সাইকেল চালালো, ইংরেজিতে চিঠি লিখলো, ঘড়িওয়ালার সাথে কুস্তি করলো, কুস্তি লড়লো। আবার বলছি, মাকু নাচলো, গাইলো, কাঠের বাক্সে পেরেক ঠুকলো, মোড়লের সাইকেল চালালো, ইংরেজিতে চিঠি লিখলো, ঘড়িওয়ালার সাথে কুস্তি লড়লো। তারপর চলে আসছি বন্ধুরা পরের প্রশ্নে। এরপর 14 নম্বর প্রশ্নটি দেখো, ছোট ছোট ছেলেমেয়েরা পরীদের রানীকে দেখে কি বলল? ছোট ছোট ছেলেমেয়েরা পরীদের রানীকে দেখে কি বলল? উত্তর, ওরে গড়কর গড়কর, আকাশ থেকে পরী এসেছে, আর আমাদের কোনো দুঃখই থাকবে না। আবার বলছি, ওরে গড়কর গড়কর, আকাশ থেকে পরী এসেছে, আর আমাদের কোনো দুঃখই থাকবে না। 15 নম্বর প্রশ্নে রয়েছে, সং বেতের ঝুড়িতে করে কি এনেছিল? সং বেতের ঝুড়িতে করে কি এনেছিল? উত্তর, 2 গাছি মোটা গেরে মালা, 2 গাছি মোটা গোড়ে মালা, আর বরের মাথার টোপর।
তো এই হলো বন্ধুরা 10 অধ্যায়ের 15টি প্রশ্ন। আবার বলে রাখছি, যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে কোনো প্রশ্ন বুঝতে অথবা আমার হাতের লেখা বুঝতে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার। এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, আবারও বলছি, অবশ্যই লাইক করে দিও। তো আজকের জন্য এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। টাটা।